সুপ্রিয় দর্শক, পুরাতন ঢাকার প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ইউনাইটেড মুসলিমিয়ান প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। শুক্রবার এই প্রথমবারের মতোই এই স্কুলটিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের নেতৃত্বে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনরূপ বিশৃঙ্খলা বা অনিয়ম ছাড়াই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। স্কুলের শিক্ষক মণ্ডলী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটদান করেন। ৪১টি ব্যাচের মোট ৬৭০ জন প্রাক্তন ও বর্তমান ছাত্র ভোট প্রদান করেন। প্রিয় দর্শক, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল রাজধানীর লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক উচ্চ সরকারি বিদ্যালয়, যা মুসলমানদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই স্কুলটি ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯১৬ সালে এটির উর্দু ও ফার্সি বিভাগ বন্ধ করে স্কুলে রূপান্তর করা হয়। এটির অন্তর্ভুক্ত একটি ছাত্রাবাস রয়েছে, যার নাম ডাফরিন মুসলিম হোস্টেল। $146 বছরের ইতিহাস বহন করে চলছে এই স্কুলটি। প্রতি বছর অসংখ্য ছাত্র জ্ঞান অর্জন করে পৃথিবীময় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। দেশ স্বাধীন হওয়ার পর হতে আজ অবধি ৪৮টি ব্যাচ কালের সাক্ষী হয়ে রয়েছে। এই স্কুলে ছাত্র, রথী, মহারথী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, সচিব, বিজ্ঞানী সহ সর্বস্তরেই ছড়িয়ে আছে বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। সুপ্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে ঢাকার ঐতিহাসিক স্কুলগুলোর মধ্যে ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুল একটি অন্যতম স্কুল। এই স্কুলের কৃতি শিক্ষার্থী ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, প্রাক্তন শিক্ষা পরিচালক খান বাহাদুর আব্দুল হালিম, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, প্রাক্তন পূর্ব পাকিস্তানের মন্ত্রী নবাব মেজর খাজা হাসান আসকারি, আবদুল্লাহ আল মুতি, বিচারপতি বি.এ. সিদ্দিকী প্রমুখ।
আজকের নির্বাচনে ভোট দিতে আসেন ৬৯-এর ব্যাচ থেকে শুরু করে বর্তমান ব্যাচ পর্যন্ত যারা এখানে এসেছেন প্রত্যেকেই তার নিজ নিজ ব্যাচের বন্ধুদেরকে খুঁজে বেড়ান এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন। এই নির্বাচন একটি মহা উৎসবে পরিণত হয়েছে। এক কথায় বলা যায় মহামিলনের কেন্দ্ররূপ হচ্ছে আজকের এই মুসলিম স্কুল। প্রিয় দর্শক, অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা আজকে খুবই আনন্দিত। দীর্ঘ ৩০-৪০ বছর আগের বন্ধুদের সাথে অনেকের সাথে আজকে দেখা হয়েছে এবং তারা বন্ধুদের পেয়ে অত্যন্ত আনন্দে দিনটি পার করছেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা এই স্কুলে কৃতি প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কিছু কথা বলবো এবং তাদের কাছ থেকে শুনবো স্কুলের স্মৃতি বিজড়িত অনেক ঘটনাসমূহ এবং বর্তমানে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের অভিমত জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলটা বিগত 100 বছর উপরে চলতেছে। আমাদের মুসলিম স্কুল ফাউন্ডেশন নামে আজকে ভোট হচ্ছে। এই ভোটাভুটির মাধ্যমে আমাদের স্কুল উন্নয়নমূলক কাজগুলি আমরা খুব দ্রুতভাবে করব। আমাদের সকল বন্ধুরা এবং বড় ভাইদেরকে নিয়ে সুষ্ঠু সুন্দর পরিবেশে হচ্ছে এবং আগামী দিনের স্কুল উন্নয়নের জন্য আমরা সবাই একত্র হয়ে কাজ করব। এটি আমাদের খুব দ্রুত প্রত্যাশা জ্ঞাপন করছি এবং খুব উন্নয়ন যেভাবে হয় ঠিক আমরা সবাই মিলে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে আমরা কাজ করব এবং সবাই আসতেছে এবং ভোট দিচ্ছে।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারিক সিরাজ, 1992 ব্যাচ। আমরা ইউনাইটেড মুসলিম ইউনিয়ন প্যানেল কলম মার্কা থেকে ভোটে দাঁড়িয়েছি। 41 জন আমরা প্রার্থী। আজকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের একটি সোনালী দিন, যেই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য বিগত দিনে অনেক সিনিয়র ভাইরা চেষ্টা করছেন এবং আমাদের একজন রশিদ স্যার তিনিও চেষ্টা করেছিলেন। আজ আমরা তার স্বপ্ন হয়তো বাস্তবায়ন করতে পারবো এবং অনেকের মাঝে আমরা গর্ব করে বলতে পারবো ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের একটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রস্তুত হয়েছে। আমাদের নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দর আনন্দ ঘন একটি পরিবেশ তৈরি করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছোট ভাই, বড় ভাই, সিনিয়র ভাইদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা পুনর্মিলন অনুষ্ঠানের মতো হচ্ছে, তারা একটা আনন্দ ঘন পরিবেশ, বন্ধু বান্ধবকে ফিরে পেয়ে তারা খুব আনন্দ উপভোগ করছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো এই কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ডায়মন্ড, 99 ব্যাচ। আজকে আমাদের স্কুলে অনেক সুন্দর একটা ভোট অনুষ্ঠিত হলো। আর সবচেয়ে বড় কথা হলো বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব সবার সাথে দেখা হইলো, ভালো লাগলো, মনটাও খুব খুশি হইলো। কারণ ব্যস্ততার মাঝে এই এতটুকু সময় খুব আনন্দদায়ক হয় আর এগুলি খুব স্মৃতিপূর্ণ হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের স্কুলের যে ভোটটা হয়েছে তাদের জন্য দোয়া করবেন। সবাই যে ইলেকশনে জিতুক, সবাই যাতে ভালো, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে জিনিসটা, এই বলে ধন্যবাদ। আজকে আমাদের ঢাকা গভ মুসলিম হাই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার পর যে নির্বাচনটা হওয়ার কথা, সেই নির্বাচন আজকে 15 জানুয়ারি 2021 সকাল 9টায় শুরু হয়েছে। এইটা চলবে বিকেল 4টা পর্যন্ত। তো আমরা আমাদের ব্যাচ যেটা 83 ব্যাচ, 83 ব্যাচ, এই 3 ব্যাচের প্রায় অনেক বন্ধুরা উপস্থিত হয়েছি এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ব্যাচের ছাত্র ভাইরা, যারা প্রাক্তন ছাত্র আর কি, তারা উপস্থিত হয়েছেন এবং আমাদের বড় ভাই, এমনকি কত ব্যাচ 1960 সালের যারা প্রাক্তন ছাত্র ছিলেন তারাও এখানে উপস্থিত হয়েছেন ভোট দেওয়ার জন্য। তো আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছি। ভোট একেবারে স্বচ্ছ সুন্দর হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দর আছে। সবাই নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে স্বেচ্ছায় ভোট দিতে পারছে। আমরা বন্ধু বান্ধবরা এই ভোটের দিনটা খুব আনন্দ উপভোগ করছি। সব বন্ধু বান্ধবরা আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে। যেমন আমি বিশেষ করে আলোদিনে ধন্যবাদ জানাচ্ছি, সেই উত্তর থেকে চলে আসছে। হ্যাঁ, সবাইকে এটি বিশেষভাবে আমি 83 ব্যাচকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধু বান্ধবদের খুবই ভালো লাগতেছে, খুবই আমি খুব আনন্দ বিশ্বাস একটা আনন্দ উপভোগ করতেছি। তা সবাইকে ধন্যবাদ। আনন্দের দিন এবং অনেক বন্ধু একত্রিত হতে পেরেছি। আসলে পুরনো বন্ধুদের দেখলে মন আবেগ ধরে রাখা যায় না। তারপরেও বলবো আমরা সবার সুস্বাস্থ্য, এই একটা কঠিন সময় পার করছি। এই ক্রান্তি লগ্নে আমরা ভোট দিতে পেরে সবাই একত্রিত উচ্ছ্বাস প্রকাশ করার জন্য সকল ব্যাচকে, ছোট বড় যারা স্কুল কমিটিতে, স্কুল ম্যানেজমেন্ট, শিক্ষক, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। 83 ব্যাচ, আমি ফয়েজ। আমাদের এই নির্বাচন অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সাথে হচ্ছে। আমরা নির্বিঘ্নে ভোট দিয়ে আসছি এবং অনেকে ভোট দিতে আসছে এবং অনেকে ভোট দিবে। খুব ভালো লাগছে এই কারণে যে ম্যাট্রিক পাস করার পরে এমন অনেক বন্ধু আছে যাদের সাথে কখনোই দেখা হয়নি। আজকে এই নির্বাচনের কারণে অনেকের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে, ভালো অনুভব করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা স্কুলের নির্বাচন যে সিকিউরিটির সাথে যে পরিবেশে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, খুব অবাক হওয়ার বিষয়। জাতীয় নির্বাচনটা যদি এইভাবে হতো তাহলে আমরা সবাই সুন্দরভাবে ভোট দিতে পারতাম, কিন্তু জাতীয় নির্বাচন এইভাবে হয় না। একটা স্কুলের নির্বাচন সুন্দরভাবে হচ্ছে, না দেখলে কেউ বিশ্বাস করা যায় না। এই নির্বাচনের পথ ধরে যদি জাতীয় নির্বাচনগুলো এইভাবে হয় তাহলে দেশের জনগণ সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে। ধন্যবাদ। আনন্দ ঘন পরিবেশে এখানে ভোট হইতেছে, একটা আলাদা চার্ম, আলাদা একটা উৎসব। এই দিনের অপেক্ষা আমরা দীর্ঘ বছর খানিক যাবত এই দিনের অপেক্ষায় ছিলাম। যাই হোক, আজকে সেই মহেন্দ্রক্ষণ আসছে। আমরা সুন্দরভাবে ভাব গাম্ভীর্য পরিবেশে এবং আনন্দ উৎসবের সেই স্টিল নাও আমরা ভোট দিতে পারতেছি। প্রাক্তন যারা আছে, আমরা বিভিন্ন তবকায়, বিভিন্ন অবস্থায় যারা ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ চাকরি করতেছে, সবার সাথে একসাথে মিলিত হইয়া
আজকে যে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, আনন্দ ঘন পরিবেশের জন্য আমরা সব এর জন্য সত্যি অভিভূত এবং সবার দোয়া কামনা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্যানেলের লোকজন যাতে ফুল প্যানেলে পাশ করে আসতে পারে এবং সবার সেবা করতে পারে, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার আমাদের সবাদের জন্য। ধন্যবাদ সোহরা টিভিকে। আজকে অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তে আমাদের ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল অ্যালুমনাই অ্যাসোসিয়েশন 2020-এর নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা আমার জানা মতে এই প্রথমবারের মতো আমাদের এই নির্বাচনটা হচ্ছে। অত্যন্ত আনন্দ লাগছে। আজকে 38 বছর পর আমরা একসাথে হয়েছি, আমাদের বন্ধুবান্ধব একসাথে আমরা একত্রিত হয়েছি। এর চেয়ে আনন্দ আর হতে পারে না। কারণ আমরা অনেকেই হয়তো ফেসবুকের মাধ্যমে বা এমনি টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ আছে, কিন্তু এই যে একসাথে আমরা হলাম, এইটার আনন্দ আমরা ভুলতে পারবো না। আজকে আমার বন্ধুরা অনেক দিন পর আজকে বন্ধুদের সাথে দেখা হলো, মানে কি বলবো যে এটা আবেগ, আমরা আপ্লুত হয়ে পড়েছি। সেই ছোটোবেলার কথা মনে পড়লো, যে মাঠের মধ্যে আজকে বসে আছি, এই মাঠে আমরা খেলাধুলা করছি। আজকে মনে কত বছর পর আসলাম আমি নিজেও জানি না, হয়তো মাঝখানে একবার আসছিলাম। মানে এই আনন্দ মানে ভোলার মতো না। হ্যাঁ, সেজন্য সোহরা টিভি যে আজকে আসছে, আমি সোহরা টিভির যে কর্ণধার, সে আমার ভাইগনা, আমার বন্ধু। হ্যাঁ, এখানে আইসা তার সাথে পরিচয়, এই যে একটা কমিউনিকেশন, এই যে একটা দেখা সাক্ষাৎ, অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। আজকে যারাই নির্বাচিত হোক, আমরা তাদের কাছে আশা করব যে এই যে একটা কমিউনিটি হলো, সেই কমিটিটা যেটা হবে, যাহাতে এই ধারাটা বজায় রাখে এবং এই ধারাটা যাহাতে চালায়া যায়। এই যে একটা মিলন মেলা, এই মিলন মেলা যাহাতে প্রতি বছর বা 2 বছর অন্তর যাহাতে হয়, সে আশা করব তাদের কাছে। ধন্যবাদ সোহরা টিভিকে। আমরা আজকে এখানে উপস্থিত সবাই নির্বাচনের জন্য, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের অ্যালামনাই অনুষ্ঠানের জন্য। আজকে ভোট আসছি সবাই, ভোট তো নয়, যেন মিলন মেলা। হ্যাঁ, আজকে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে ভোটের উসিলায় আমরা সবাই একত্রিত হয়েছি এবং খুবই আনন্দ লাগতেছে। মনে হচ্ছে সে আমরা ছোটবেলায় ফিরে গেছি। হ্যাঁ, আর একটা জিনিস খুব ভালো লাগতেছে যে সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসছে, মানে সবার ভিতরে একটা আলাদা আনন্দ উদ্দীপনা বিরাজ করতেছে। তা আমি চাই সবাই সুষ্ঠুভাবে ভোট দিয়ে। আসসালামু আলাইকুম। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের আজকে নির্বাচনের মানে ঘিরে অনেক আমেজপূর্ণ আছে। সবাই স্বস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আছে এখানে। হ্যাঁ, যারা আসো নাই তারা তাড়াতাড়ি চলে আসো ভোট দেওয়ার জন্য। চমৎকার ভোট হচ্ছে এবং নিরপেক্ষ ভোট হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ব্যাচ 95। আজকে দীর্ঘদিন পরে স্কুল প্রাঙ্গণে আসলাম। এই কোভিড-19 কারণে দেশ যখন স্তম্ভিত, তখন আজকে আমাদের এই স্কুলের এক্স স্টুডেন্টদের ব্যানারে অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি নির্বাচন পরিচালনা করছে। এখানে আমার বন্ধু, বড় ভাই অনেকেই প্রার্থী হয়েছে, আমরা ভোট দিতে আসছি। একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। এই যে মিলন মেলা, এই মিলন মেলার জন্য আজকে এই নির্বাচন যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর বিশেষ করে আরও ধন্যবাদ দিচ্ছি যারা প্রার্থী হয়েছেন তাদেরকে, কারণ একটি উত্তেজনাপূর্ণ যে নির্বাচন অনেক দিন পরে উপলব্ধি করলাম। এখানে ভোট দিতে পেরেছি, অন্তত স্বচ্ছভাবে আমরা ভোট দিয়েছি। তা আমি আশা করব আজকে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে থেকে যারা নির্বাচিত হবেন তারা যেন স্কুলের স্বার্থটাকে দেখেন, স্কুলের এক্স স্টুডেন্টদের স্বার্থ দেখেন, স্কুলের আমাদের যে প্রাণপ্রিয় টিচার শিক্ষক আছেন তাদের স্বার্থটা দেখেন, এবং সর্বোপরি এই স্কুল
সারা বাংলাদেশের ভিতরে একটা রোল মডেল হবে। এই কল্যাণে এই অ্যাসোসিয়েশন কাজ করবে। আর বিশেষ কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, আমরা 97 ব্যাচ থেকে বলছিলাম, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে। আমাদের আজকে ভোটের যে উৎসবমুখর পরিবেশ, সেটা দেখে আমরা সবাই মুগ্ধ। আমাদের 97 ব্যাচে আরও অনেকে আসছিল, আমরা এখানে 4 জন উপস্থিত আছি, বাকি সবাই আসতেছে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমাদের এই পরিবেশে আমাদের খুব ভালো লাগতেছে। এরকম একটা ভোট হইতেছে, আমরা গর্ব করতেছি। ঠিক আছে, আর আমাদের আমাদের বন্ধুর মধ্যে, আমাদের 97 ব্যাচের মধ্যে আমাদের আরিফ নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন। ঠিক আছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন পাশ হয়ে বেরোতে পারে। ঠিক আছে, আর স্কুলের জন্য উন্নয়ন, যারাই নির্বাচিত হবে তারা যেন স্কুল উন্নয়নের জন্য কাজ করতে পারে, এটাই সবচেয়ে বড় পাওয়ার চাহিদা আমাদের। ঠিক আছে, আর আমাদের পরবর্তী জেনারেশন আমাদের জন্য মুসলিম স্কুলে গর্ব করতে পারে, আর আমরা যারা আছি তারা তো গর্ব করি। ঠিক আছে, এটা আমাদের অনেক বড় পাওয়া যে আমরা মুসলিম স্কুলের ছাত্র। ঠিক আছে, আমরা গর্ব করে বলি। যাই হোক, সেটাই আপনাদের সবার কাছে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি, আর সবাইকে ধন্যবাদ।